আজকে দেখা গিয়েছে বাংলাদেশের যে প্রাথমিক স্কুলগুলোতে আছে সেই স্কুলগুলোতে ৬৫,০০০ গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, কিন্তু বাংলাদেশের আপাময় জনতা এবং যারা আলেম সমাজ ছিলেন তারা বহুদিন ধরে ১৫-১৬ বছর ফ্যাসিস্ট সরকার যেভাবে ধর্মকে ঐচ্ছিক করা হয়েছে, তাদের আহ্বান ছিল যে প্রাথমিক পর্যায়ে যে স্কুলগুলো আছে সেই স্কুলে ধর্মীয় শিক্ষা, একজন ধর্মীয় শিক্ষক যে কোনো হোয়াট এভার রিলিজিয়ন, যে কোনো একটা ধর্মের, যে কোনো প্রত্যেকটা ধর্মের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আহ্বান করেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশ থেকে আমরা সেটি পাচ্ছি না। অথচ প্রাইমারি স্কুল ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফাউন্ডেশন অফ দ্য চাইল্ড, ইটস আ ভেরি ইনিশিয়াল স্টেজ অফ দ্য চাইল্ড। একটা গাছ, তুমি যদি একটা গাছ যখন ছোট থাকে, তুমি যদি গাছকে বাঁকা রোপণ করো, এই গাছটা 5 বছর পরে এই গাছটা যখন তোমার ঘরের ভিতরে ঢুকতে যাইবে, তখন তুমি যদি পুরো গ্রামকে নিয়ে আসো গাছকে সোজা করার জন্য, তুমি চাইলে কি সোজা করতে পারবে? তুমি চাইলে সোজা করতে পারবে না, কারণ গাছটা যখন রোপণ করা হয়েছে তখন বাঁকা রোপণ করা হয়েছে। তেমনি প্রাইমারি স্কুলে যদি ধর্মীয় শিক্ষা না দেওয়া হয়, তাহলে শিক্ষা ব্যবস্থা দিয়ে এমন শিক্ষার্থী তৈরি হবে যেটা আমরা ঐশীকে দেখেছি, তার বাবা মাকে হত্যা করে এখন জেল খাচ্ছে। পুলিশের কর্মকর্তার মেয়ে ছিল ঐশী, তার বাবা মাকে হত্যা করেছে, এখন জেল খাচ্ছে। কিছুদিন আগে একটা মেয়ে স্কুল থেকে ইংলিশ মিডিয়াম থেকে পড়া, তার আমাদের কোর্টে আমরা দেখেছি বাবা মায়ের বিরুদ্ধে মামলা করতে আসছেন। সেটি একটি মাত্র কারণ, সেটি হচ্ছে ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে হয়েছে। স্টিমলি হিল ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন। স্টিমলি হিল ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় 40 বছর কোনো ধর্ম ছিল না। একদিন স্টিমলি হিল চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি যদি তোমার সন্তানকে 3টি ইয়ার শিক্ষা দাও, রিডিং, রাইটিং, ম্যাথমেটিক্স, তুমি যদি তোমার সন্তানকে 4র্থ আর্থিক শিক্ষা দিতে ভুলে যাও, দ্যাট ইজ দ্য রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম আর্থি পাবা, রেসকিলিটি, বর্বরতা।